ফিলিস্তিনের গাজা উপত্যকায় ট্রাম্পের শান্তি পরিকল্পনার আলোকে সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। নিরপেক্ষ সরকারের কাছে শাসনভার হস্তান্তর করতেও রাজি তারা। শান্তি প্রস্তাবে সাড়া দেওয়া ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইতিবাচক নেতানিয়াহু প্রশাসনও। গাজায় হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হামাস ইসরায়েলের ইতিবাচক এই সাড়াকে স্বাগত জানিয়েছে ইতালি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কলম্বিয়া। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। লাখো মানুষের বাস্তুচ্যুতি ও মৃত্যুর পর ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিনের সংঘাতের অবসান এবং একটি টেকসই শান্তির সম্ভাবনা দেখা দিয়েছে। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। হামাস জানিয়েছে, ইসরায়েল যদি যুদ্ধের রেখা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে এবং মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে দেয়, তাহলেই তারা জিম্মিদের মুক্তি দেবে। বর্তমানে গাজায় ৪৮ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত। এদিকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We were given a tremendous amount of help. Everybody was unified in wanting this war to end and seeing peace in the Middle East. And we're very close to achieving that. তার আহ্বানে সাড়া দিয়ে গাজায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইতালি, অস্ট্রেলিয়া, কলম্বিয়ার মতো দেশগুলো। El problema lo van a tener es al interior de los Estados Unidos y ya lo tienen. এর আগে ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার ২০ দফা শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেঁধে দেয়। তিনি হুঁশিয়ার করে বলেন, যদি তারা সম্মত না হয় তাহলে গাজায় নরক নেমে আসবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা।